সিক্রেট আছে। আমরা যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা আশ্চর্যের ঘটনা। সত্যি কথা বলতে কি এখানে অনেক ভয়ঙ্কর আর অনেক ক্ষতিকর একটা কাহিনী। ভাবলাম আমরা চুরি করা ছেড়ে দিব, আর পরে ছেড়ে দিলাম আমরা। এবার আমরা এই বছর আমরা কৃষি প্রযুক্তি নিয়ে আমরা ভাবতেছি, আর চুরি চারি ছেড়ে দিছি। এবার আমরা মানে কৃষি কার্য করতেছি আমরা। ভাই, এটা কিসের প্রজেক্ট? আছে ধনিয়া, মূলা, লাল শাক, এগুলোর প্রজেক্ট? ও আচ্ছা, তো আপনি কি এগুলা এখানে রোপণ করবেন নাকি বীজ পালাবেন? আমি এখানে এগুলো বীজই পালাবো, রোপণ করা যাবে না। ও আচ্ছা, তো প্রথম কি করতে হয় এখানে? এখানে প্রথমে একটু খোদাই করে উপর দিয়ে একটু গোবর সার টার কিছু দিয়ে চুন দিয়ে আর কি ভালো মতো মিক্সার করে তারপরে কিছু ফালাইলে ফলনটা ভালো হবে। এগুলো আগেরই আলগা ছিল, ওই যে ঘূর্ণিঝড়টা আসছিল না বৃষ্টির কারণে, এটা আর কি মজে গেছে বুঝছো। এই যে মাটিগুলো দেখছেন না, এগুলোতে এই যে এই পাতাগুলো আছে না, এগুলো আমি ফেলেছি এখানে কারণ এগুলো পচে অনেক সার তৈরি হবে। এগুলোকে সার বানানোর আমি আমার একজন গুরুর থেকে শিখেছি কিভাবে সার এগুলো বানাচ্ছে। এগুলো হচ্ছে যে ঘাসগুলো আছে না, ঘাস, গোবর আর হচ্ছে কলা গাছের ভিতরে যে শ্বাসটা আছে না, ওই শ্বাস দিয়ে এগুলো পচিয়ে ঠিক করে মাটির মধ্যে ফেলতে পারলেই অনেক কিছু। ওই যে আমি ওই দিন করেছি কত গাছ উঠে গেছে, এই যে এগুলো আমি এরকমভাবে করেছিলাম, অনেক গাছ উঠে গেছে দেখুন কত লতা লতা। আর এই যে ছোট ছোট এগুলো গাছগুলো দেখছেন না, যেগুলো এগুলো হচ্ছে এক বিদেশি ধরনের একটা ফল গাছ আর কি। এগুলো এই দেশে হয় না, কিন্তু আমি এগুলোকে অনেক যত্ন করি, এই জন্য ধরেন এগুলো লতার মতো আর কি। এই যে দেখেন, এই যে লতার মতো এগুলা বড় হয়ে এই বড় বড় ফল হবে। এগুলো খেতেই অনেক সুস্বাদু। আর এগুলো যেন বলছি এই দেশে এগুলো পাওয়া যাচ্ছে না, কিন্তু অন্য দেশের থেকে এনে বিক্রি করা হয়। কিন্তু আমি এখানে এখন ফলনটা করছি, কিন্তু আমার ভালোই ব্যবসাটা হবে। এই দেখুন এই দুটো ছেলেকে দেখুন, বাচ্চা ছেলের ওইদিকে একটু ক্যামেরাটা নেই, বাচ্চা ছেলের দৌড়ানি খেয়ে সে কাটায় পড়ে গেছে। কাটার মধ্যে অনেকগুলা গোবর রাখছিলাম আমি, যে কেউ নিতে পারবে না, এই জন্য আমি কাটার মধ্যে একটি গোবর গুঁড়া রাখছিলাম। সে বাচ্চা ছেলে দৌড়ানি খেয়ে মানে চুরি করতে এসেছিল, এই বাচ্চা ছেলে দৌড়ানি খেয়ে বাচ্চা ছেলে এই যে এই ছেলেটা দৌড়ান দিচ্ছিল, সে গিয়ে কাটার মধ্যে পড়ছিল। পরে এখন তো আমার কিছু করার নাই, রাত্রেবেলা তো আর কি আমি চোর করে পিটিয়ে দিছি। এই বাচ্চা ছেলেটা হয়তো এখান থেকে কাটা পড়েছে না, এই জন্য ভাগতে পারেনি বুঝছেন। তো এই বাচ্চা ছেলেটা যে আমারে বললো ও এখানে চুরি করতে এসছে, তাই আমি একটা লাঠি নিলাম, নিয়ে তারে বাইরেলাম। পরে পুলিশ এসে পরে অ্যারেস্ট করছে। কিন্তু আমি কি দেখলাম সকাল হতে, ও আমার সহকারী। এটা কি হইল? আপনাদের আমি কয়েক মাস পরে বলেছিলাম যে এগুলো আমি চাষ করছি। এখন দেখুন খুবই সুন্দর রকমের ফসল হয়েছে, পৃথিবীর সব থেকে উন্নত মানের ফসলের মধ্যে এগুলো একটা। এই যে এইদিকে দেখুন, এগুলো হচ্ছে বেগুন, খুবই উন্নত মানের বেগুন এগুলো। এই দেখুন এই যে বেগুনটা, আবার এই যে এখানে এই যে বেগুন, এখানে এগুলো গাছগুলো খুবই ভালো। এগুলো হচ্ছে গিয়ে বিশ্বের একমাত্র একটি। এই যে এগুলো দেখছেন আপনার, দেখা হয়েছে অনেক ভালো ফল। এগুলো কাঁচা তরকারি হিসেবে বিক্রি করা হয়। এগুলো আপনারা জানবেন, এগুলো স্বাভাবিক, কিন্তু এগুলো করতে গেলে অনেক খাটনি আছে। এই যে এখানে এটা হচ্ছে মরিচ। এই যে দেখুন
গাছের মধ্যে অনেক ভালো মরিচ ধরেছে। আশা করি আগামী বছর অনেক ভালো মরিচ ধরবে। এই দেখুন মরিচ, আসুন এদিকে আসুন, এই যে এখানে মরিচ আছে, পাকতে সময় লাগবে। খুবই উন্নত মানের মরিচ, কিন্তু এগুলো হচ্ছে 5টা মরিচ গাছ আমার চলে গেছে। আমি মোট 300 টাকার মরিচ গাছ কিনেছি, কিন্তু ওইখান থেকে আমার 5 টাকা লস হয়ে গেল। এমনি আমার অনেকটাই খরচ হয়ে গেল, আমি এখন উন্নত করতে পারতেছি না। কিন্তু একটু এই যে সব গাছগুলো একটু বড় হোক, তারপরে এগুলো বাজারে নিয়ে বিক্রি হবে। আর এগুলো হচ্ছে মূলার বিচি। প্রত্যেক বছরই আমি খেতি করি মূলা খেতি, কিন্তু এগুলো প্রত্যেক বছর বীজ রাখতে পারি না। এই বছর আমি বীজ রেখেছি, আগামী বছরে আমরা এগুলো আবার এইখানেতে চাষ করব। কিন্তু এইখানে অনেক ঘাস টাস হয়ে যায়। আরে যে এখানে আসুন, এগুলো হচ্ছে রসুন গাছ, দেখছেন? এগুলো সবখানে আপনি করতে পারবেন না। এগুলো সবখানে আপনি করতে পারবেন না, কারণ এগুলো হয় পৃথিবীর শ্রেষ্ঠ মাটি, এঁটেল মাটি থেকে হয়, লাসা মাটি। কিন্তু এগুলো শুকাইলে একদম সাদা হয়ে যায়, দোআঁশ মাটির মতো একদম সাদা। আপনারা তো আগে দেখেছেন আমার চাষবাসের ফলন, ওই সময় চারাগুলো ছোট লাগিয়েছিলাম। এখন আমার চারাগুলো খুবই উন্নতি হয়েছে, ফল ধরেছে, সব কিছু। টমেটো লাগিয়েছি, মরিচ লাগিয়েছি, খিরে লাগিয়েছি, রসুনও লাগিয়েছি। আপনারা দেখছিলেন, এগুলো ফসল খুবই ভালো হয়েছে আমার। এবার আমার অনেকই উন্নতি হবে চাষাবাদে। এই জন্য আমরা আপনারা হচ্ছে সব খারাপ কাজ ছেড়ে আপনারা নিজের পায়ে দাঁড়াবেন, নিজেকে উন্নত করতে চাইবেন। পৃথিবীর একজন ভালো মানুষের হিসেবে আপনাকে এক পায়ে দাঁড়িয়ে তুলতে হবে, এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি যান, ওই রাষ্ট্রের আপনি ভালো চাইবেন, কোনো যেন ক্ষতি না হয় ওইটা আপনি দেখবেন। যেমনকি আমাদের বাংলাদেশ খুবই একটি সৌন্দর্যময় একটি বাংলাদেশ, এখানে সব কিছু উৎপাদনই খুবই ভালো হয়। এখন আপনাদের বলছি, আপনারা খারাপ কাজ ছেড়ে নিজের পায়ে দাঁড়াতে পারবেন, ব্যবসা করতে পারবেন, চাষাবাদ করতে পারবেন। বাংলাদেশের প্রধান কাজই হচ্ছে কৃষি শিল্প। এই যে এইদিকে দেখেন সবখানে ধান আর ধান। বাংলাদেশের প্রধান সব কিছুই হলো, সবার প্রথমেই ধান, টমেটো, বেগুন, মরিচ, ধনে পাতা এবং ইত্যাদি সব আপনারা দেখবেন, সব কিছুই দেখবেন, জানবেন, শুনবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী বছরের ফলনের মধ্যে দিয়ে। আবার একটি রহস্য দেখাবো আপনাদের। আসি, টাটা, বাই। Yo, I ain't here for the money, I ain't here for the fame. Though it might be nice to own a jet plane, I'ma do it all for you. Come along and see it's true, but the world is pretty cold. You might need a